এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে রেক্ট্যাঙ্গেল নিতে হয়, কিভাবে মেজারমেন্টের পজিশনগুলো বসাইতে হয়, সেই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে ডেভেলপ পয়েন্ট দিয়ে কিভাবে লেক ওপেনিং, নিউ উইথ, কিভাবে এই মেজারমেন্টগুলো বসাইতে হয় সেই কাজগুলো আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা লেক ওপেনিং এর মেজারমেন্ট দেখব যে লেক ওপেনিং এর মেজারমেন্ট কত আছে। এই যে এখানে দেখেন ফুট ওপেনিং, এখানে মেজারমেন্ট আছে হলো 11.25। তো আমরা এটাকে ডিভাইডেড 2 দিব। হ্যাঁ, যদি আমরা 11.25 ডিভাইডেড যদি আমরা 2 দেই তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 5.625। হ্যাঁ, F1 এ দেখেন উপরে দেখেন এখানে যে ডেভেলপে ক্লিক করার পরে আমরা মেজারমেন্ট বসাবো হলো 5.625। তারপর আমরা সেম মেজারমেন্টে আমরা এই পাশে বসাই দিব। হ্যাঁ, এই পাশে বসাবো হলো -5.625। তো দেখেন আমাদের কিন্তু লেক ওপেনিং এর মেজারমেন্ট বসানো শেষ। এখন আমরা নিউ উইথ এর মেজারমেন্ট দেখব যে আমাদের নিউ উইথ এর মেজারমেন্ট এখানে কত আছে। এখানে দেখেন এই যে হাফ নিউ উইথ এর মেজারমেন্ট আছে হলো 16.2। তো 16.2 আমরা যদি ডিভাইডেড 2 দেই তাহলে আমরা কত পাচ্ছি, 16.2 ডিভাইডেড যদি আমরা 2 দেই তাহলে আমরা পাচ্ছি হলো 8.1। তাহলে আমরা সেম আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে যে F1 এ ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এই পাশ থেকে এই পাশে আমরা দিয়ে দেব হলো 8.1, আবার এখান থেকে এই পাশে দিয়ে দিব হলো আমরা 8.1। তো আমাদের এখানে দেখেন নিউ উইথের মেজারমেন্ট বসানোর কাজ শেষ। আচ্ছা, আরেকটা কাজ করলে মনে হয় ভালো হয়, সেটা হলো এখানে যদি আমি একটা করে পয়েন্ট দিয়ে দিই তাহলে আপনাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি শুধুমাত্র এই পয়েন্টটা দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তো এখানে আমি একটা করে পয়েন্ট দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মেজারমেন্টটা কোথা থেকে নিচ্ছি। তো আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি দেখব যে আমাদের হিপ উইথের মেজারমেন্ট কত আছে। হিপ উইথের মেজারমেন্ট আছে হলো, আমি যদি চেক দিই এখানে দেখেন হিপ উইথের মেজারমেন্ট হলো 41। তো হিপ উইথের মেজারমেন্ট 41 আমরা এটাকে ডিভাইডেড 4 করব, তাহলে আমরা পাচ্ছি কত, 10.25। এখানে ডেভেলপ পয়েন্ট নিব, নেওয়ার পরে আমরা এখানে নিব হলো 10.25, আবার আমরা নিব হলো -10.25, আবার আমরা এখানেও নিব হলো, এখানেও আমরা নিব 10.25। আবার এখন দেখি আমরা যে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। আমাদের ওয়েস্টের মেজারমেন্ট আছে হলো 36। ওয়েস্টের মেজারমেন্ট আছে কত, 36। তো আমরা এখানে ওয়েস্টের মেজারমেন্ট নিব হলো 36 ডিভাইডেড যদি আমরা 4 দেই তাহলে আমরা কত পাচ্ছি, 36 ডিভাইডেড হলো 4, তাহলে আমরা মেজারমেন্ট পাচ্ছি কত, 9। তাহলে আমরা এখানে ডেভেলপ করব হলো 9। আবার আমরা এই পাশে ডেভেলপ করব হলো 9। তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি মেজারমেন্ট বসানোর কাজ মোটামুটি কাছাকাছি শেষ। এখন আমাদের মেজারমেন্ট বসাইতে হবে হলো থায়ের মেজারমেন্টটা। তো এখন আমরা দেখব যে থায়ের মেজারমেন্ট আমাদের কত আছে। আমরা যদি একটু চেক দেই থায়ের মেজারমেন্ট আমরা দেখতে পারবো। থায়ের মেজারমেন্ট হলো আমাদের কত, থাই, এই যে দেখেন থায়ের মেজারমেন্ট হলো 25.5। তাহলে আমরা ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে থায়ের মেজারমেন্ট দিয়ে দিব হলো আমরা -25.5। দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু বসানোর কাজ শেষ। এখন আপনাদের কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নটা হলো এরকম যে এখানে তো ফরওয়ার্ড আছে, ইঞ্চিএমে তো ফরওয়ার্ড আছে, থাইয়ে ফরওয়ার্ড আছে, তো ফরওয়ার্ডের তো আমরা এখনো মেজারমেন্ট বসাইলাম না। একটু ধৈর্য ধরেন, মেজারমেন্ট কত সহজে থাইয়ের মেজারমেন্ট বসানো যায়, নির কিভাবে মেজারমেন্ট বসানো যায়, লেক ওপেনিং এর মেজারমেন্ট কিভাবে বসানো যায়, একটু ধৈর্য ধরেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সহজে মেজারমেন্টের কাজগুলো করা যায়।
সেই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা মেজারমেন্ট কত সহজে একটা মেজারমেন্ট বসানো যায়। কারণ একটা জিনিস হলো ক্যালকুলেশন, যত ক্যালকুলেশন কম ক্যালকুলেশন করে কাজ করতে পারবেন তত আপনার প্যাটার্নটা দ্রুত করতে পারবেন। তো আমি যেভাবে কাজটা করলাম কোনো প্রকার কোনো ঝামেলা হইল না। আমি যদি আগেই এগুলো ক্যালকুলেশন করে নিতাম তাহলে দেখা গেছে যে একটু সময় লাগতো, আপনাদের বুঝতে একটু হিবিজিবি লাগতো। তো আমি আপনাদেরকে প্যাটার্ন, যত সহজে প্যাটার্ন তৈরি করা যায় সেই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে একটা প্যান্টের প্যাটার্ন কত সহজে একটা প্যান্টের প্যাটার্ন তৈরি করা যায়। তো আজকে আপনারা এই যতটুকু পর্যন্ত আমি কাজ করলাম এতটুকু পর্যন্ত কাজে আজকে আপনারা করেন। এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে ফরওয়ার্ডের কাজগুলো করতে হয়। তো সেই কাজগুলো আমরা এর পরের পর্বে দেখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।